আসসালামু আলাইকুম। আজকে বানামু সুন্দরী ক্ষীর পাটিসাপটা। এই পিঠাটা দেখতে যেরকম সুন্দর, খাইতেও অনেক মজার হয়। আর আপনারা যদি এই সুন্দরী পাটিসাপটা পিঠা আজকে রেসিপি ফলো করে বানান, হলে পিঠাটা সারাদিন পরও নরম থাকবে। আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর লাইক কমেন্ট শেয়ার করেন, আর ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে রাখেন। প্রথমে একটা বাড়িতে মেজারমেন্ট কাপের 3 কাপ নেমু চাউলের গুঁড়ি। এইটা ভিজা চাউলের গুঁড়ি। হেলো এই জায়গায় 1 কাপ নিচে আটা। আর যদি শুকনা চাউলের গুঁড়ি হইতো হেলে নিতাম 2 কাপ পরিমাণের মতন আটা। এখন এই আটার মধ্যে নর্মাল পানি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে আস্তে আস্তে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিমু। পাতলা একটা ব্যাটার তৈরি করে নিমু। এই জায়গায় মোট 5 কাপের মতন নর্মাল পানি লাগছে। এখন এই জায়গায় 3 চামচ দিয়ে দিমু চিনি। আর দিয়ে দিব এই জায়গায় 3 টেবিল চামচের মতন গুঁড়া দুধ। গুঁড়া দুধ আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিব হাফ চা চামচের মতন লবণ। 1 চা চামচ ঘি দিয়ে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে না হইলে এখন এইটা রাইখে দিব আধা ঘন্টার লইগা রেস্টে। ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম হয়েছে। চুলা জ্বালাইয়া একটা করই তখন হাফ কাপের মতন দিয়ে দেবো মিডা। এই যে আপনারা মিডা না দিলে চিনি দিতেও পারেন। যেই কাপ দিয়ে মিডা মাপছি সেই কাপ দিয়ে দিব অল্প একটু পরিমাণের মতন পানি। 1 কাপ নারকেল কোড়া ব্লেন্ডারে অল্প একটু পানি দিয়া হালকা একটু নারকেল পেস্ট করে নিছি। আপনারা চাইলে আস্তাও দিতে পারেন। তা আস্তার চাইতে এরকম গোলাইয়ে দিলে পুরটা বেশি মজা লাগে। এই জায়গায় একটা কাপের মধ্যে দিয়ে দিমু 3 চামচ দিয়ে দিছি গুঁড়া দুধ। 3 টেবিল চামচ দিয়ে দিমু কর্নফ্লাওয়ার পাউডার। এই জায়গায় গুঁড়া দুধের চাইতে কর্নফ্লাওয়ার পাউডারটা পরিমাণে বেশি নিছি। এখন নর্মাল পানি দিয়া ভালো করে একটু মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা দিয়ে দিমু। দিয়ে একাধারে লাড়তেই থাকবো। এখন লাড়া থামা যাইবে না, কারণ অল্পতে এইটা ঘন হয়ে যাবে কর্নফ্লাওয়ারের লইগা। এই পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হইবে। এই লইগা এখন নামাই নিছি। আধা ঘন্টার লইগা যে রেস্টে রাইখে দিছিলাম পিঠা বানানোর গোলাটা, এখন এইটা ভালো করে একটা চামচ দিয়ে লাড়ে চেড়ে একটু মিশিয়ে নিব আবারও। ছোটো একটা বাটির মধ্যে 3-4 চামচ দিয়ে দিছি ফুড কালার। এই জায়গায় অরেঞ্জ ফুড কালার নিছি। আর দিয়ে দিব 2 চামচের মতন পিঠার গোলা নিয়ে এখন ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশাইয়া রাইখে দিমু। চুলা অন করে একটা ফ্রাই প্যান গরম করে নিব। ফ্রাই প্যানটা অতিরিক্ত গরম হওয়া যাবে না। যেইকালে হালকা গরম হইবে এই সময় এই জায়গায় সামান্য একটু ঘি ব্রাশ করে নিমু। ফুড কালার দেওয়া গোলাটা নিয়ে এখন চারোপাশে একটু রাউন্ড দিয়ে এরপর মাঝখানে এরম একটু ফুলের মতন দিয়ে নিমু। আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন দিতে পারেন। যেরম করেই দেন পিঠাটা দেখতে সুন্দর দেয়। এখন চারোপাশে আবার একটু রাউন্ড দিয়ে একটু গোলাটা দিয়ে দিমু। 2 চামচ পিঠার গোলা দিয়া ফ্রাই প্যানটারে চারোপাশ দিয়ে একটু ঘুরাইয়া নিমু। পিঠাটা যেই সময় দেখমু কাঁচা থাকবে না উপরে দিয়ে সেই সময় এই জায়গায় দিয়ে দিমু নারিকেলের পুরটা। এখন মাঝখান দিয়ে এরম করে লম্বা করে দিয়ে দিমু। দিয়ে এখন ভালো করে উপরে দিয়া এক পাশ দিয়ে চাপে চাপে নিমু স্প্যাচুলা দিয়া। এখন পাটিসাপটা শেপ দিয়া ভালো করে বইটে নিমু। এইরকম করে সবগুলো পিঠাই মুই বানাইয়া নিছি। এই পিঠাটা খাইতে অনেক মজা, আর পিঠাটা সারাদিন থাকলেও শক্ত হইবে না। আপনারা বাসায় এরকম করে বানাই দেখতে পারেন। আজকের মতন এই জায়গায় বিদায় নিতে আসি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।